দিকে তাকিয়ে কেমন 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 আমাকে বুঝাতে চাইলেন। আমার মা হালিমাতুস সাদিয়া, আমি এই পাকিস্তান কখনো আজকে প্রথম দিন প্রথমবার আমি পান করলাম না। তার কারণ হলো এই ডান দুধটি আমি পান করলাম, আর ডান দুধটি আমি আমার ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিলাম। এই কথাটা দ্বারা বোঝাতে চায় কেমন যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের দিকে তাকিয়ে কেমন যেন বলতেছেন, হালিমাতুস সাদিয়া, আমি আমার ভাইয়ের জন্য রেখে দিয়েছি, আমি আমার ভাইয়ের হক নষ্ট করার জন্য আসিনি। আমি তো এই অন্ধকার যুগে এসেছি মায়ের সেই অধিকার বুঝে দেওয়ার জন্য পৃথিবীর বুকে আগমন করেছি। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা সর্বপ্রথম সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান প্রভু আমাদেরকে একটা দামি মাসে, একটা বরকতময় বরকতপূর্ণ মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে এসে বসে কিছু কথা বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সেই মহান প্রভুর দরবারে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। এই দামি মাস কি? এই মাসটার নাম কি বলেন? রবিউল আউয়াল। তাহলে এই রবিউল আউয়াল মাসের সামনে আসতেছে 12 তারিখ। এই 12 তারিখ আমাদের কি করা লাগবে? ঘরে ঘরে মোমবাতি জ্বালাতে হবে, তাই না? তারপর আমি একবার নগরে গেছিলাম, নগরে দেখি রবিউল আউয়ালের দিনে 12 রবিউল আউয়ালের দিনে মহিলা এবং পুরুষ 15-20 জন মহিলা এবং পুরুষ তারা যেভাবে মিছিল দেয় না রাস্তায়, নারায় ডাকবেন করে, তারপরে হচ্ছে আমেরিকালারা দোয়ায় বাংলা করে, তারপরে আপনার এক এক জায়গায় এক এক সিস্টেমের মিছিল হয় না, ঠিক ওইখানে দেখতেছি যে ওনারা ওই আপনার মিছিল দিতে যাচ্ছে। এখন আমি জিজ্ঞাসা করলাম যে ভাই, জিজ্ঞাসা করলাম কি যে কোরআনটা আপনার কোনো কিছু বুঝতে পারি না, বুঝতে পারে আমি একজনের দায়িত্বে জিজ্ঞাসা করলাম যে ভাই আজকে আমি কিসের মিছিল দিচ্ছি? একজন আমার ঘরে বলতেছি যে আপনি মুসলমান জানেন না কি বলবেন? আমি বলছি কি কিসের কারণে বলেন? বললো যে আজকে হচ্ছে 12 রবিউল আউয়ালের দিন, এজন্য আমরা মহিলা পুরুষ একসাথে হয়ে আমরা এই নবীজির শানে মিছিল দিতে যাই। তাহলে আগামী সামনে রবিউল আউয়াল, 12 রবিউল আউয়াল, ওইভাবে আমাদের মিছিল দিতে হবে বিভিন্ন জায়গায়। তারপরে হচ্ছে আপনার বিরিয়ানি রান্না করতে হবে, জিলাপির ব্যবস্থা করতে হবে, তাই না? কথা বলবেন না রাগ করেছেন? আমি একদম সঠিক যেটা সেটা বলবেন, আপনি রাগ করেন না, আমার নেবলার কিছু আসে যায় না, কথা বলে ঠিক কিনা? কুরআন হাদিসে যা আছে সেটাই আমার বলার দায়িত্ব। আর এই যদি না বলি, আমি সামান্য করে আপনাদেরকে বলি আর সামান্য কাজ ছাড়াই যায়, তাহলে কালকে আমাদের ময়দানে আমি হবো শয়তান আখলাস, তার মানে হলো বুয়া শয়তান। কিয়ামতের দিন যে হক কথা না বলবে, সঠিক কথা না বলবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বুয়া শয়তান হিসেবে কিয়ামতের ময়দানে উঠাবে। কথা বলেন ঠিক কিনা? কাজে আমাদের সঠিক কথা বলতে হবে, কোনো লুকোচুরি নেই। আচ্ছা, এই রবিউল আউয়ালের দিনে আমাদের বাংলাদেশে অনেকেই জেনে থাকি আমরা যে এটাকে একটা ঈদের দিন বলা হয়, ঈদে মিলাদুন নবী। যেহেতু সব জায়গায় সরকারি ছুটিতেও লেখা আছে ঈদে মিলাদুন নবী। ইসলামী শরিয়াতে ঈদ হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। এই দুইটা ঈদ ছাড়া ইসলামী শরিয়াতে আর কোনো ঈদ নাই। কথা ক্লিয়ার?
অত দলিল দলিল সামনে অনেক কথা বলতে হবে, অত দলিল দলিল এখন বলা যাবে না, পর বলবো ইনশাআল্লাহ, দেখি সামনে সপ্তাহে সময় পাই। দ্বিতীয় নাম্বার হলো মিলাদুন নবী। মিলাদুন নবীটা কি? মিলাদুন নবীটা কি তো জানেন? মিলাদ শব্দটা হচ্ছে মাউলুদুন শব্দ থেকে উদ্ভূত, গৃহীত। মাউলুদুন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জন্ম। অর্থ কি? জন্ম। মিলাদুন নবী অর্থ আসতেছে তাহলে নবীজির জন্ম। এখন আসেন, আমরা নবীজির জন্ম বলে এই 12 রবিউল আউয়ালে আমরা সকলেই জানি এবং সেটাকে মেনে থাকি, তাই না? তাহলে এখন আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন 12 রবিউল আউয়ালের দিন। উনি ইন্তেকাল করেছেন, এর মধ্যে কোনো মতানৈক্য নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে ইন্তেকাল করেছেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই, এর মধ্যে কোনো মতানৈক্য নাই। সকলেরই একমত যে মহানবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 12 রবিউল আউয়ালে ইন্তেকাল করেছেন। এই মধ্যে কোনো মতানৈক্য নাই, সকলেরই একমত নবীজি 12 রবিউল আউয়ালে ইন্তেকাল করেছেন। কিন্তু মহানবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জন্মগ্রহণ করেছেন ঐতিহাসিক বলেন, কেউ কেউ বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, কেউ কেউ বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, আবার কেউ কেউ বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, কেউ কেউ বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার হচ্ছে 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন, আবার কেউ কেউ বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 রবিউল আউয়ালে জন্মগ্রহণ করেছেন। তাহলে নবীজি জন্মগ্রহণ করেছেন, এ নিয়ে বিভিন্ন মতানৈক্য আছে, বিভিন্ন মত পাওয়া যায়। বিভিন্ন মতানৈক্য আছে 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 12 তারিখ, 13 তারিখ। বিভিন্ন মতানৈক্য আছে জন্মগ্রহণের, কিন্তু মৃত্যুর ব্যাপারে কোনো মতানৈক্য নাই, সকলেই একমত করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে ইন্তেকাল করেছেন। তাহলে আমরা এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে ইন্তেকাল করেছেন, তাহলে মিলাদুন নবী শুধু এইটাকে বলি কিভাবে? উনি তো ইন্তেকাল করেছেন এই দিন, তাহলে আমাদের বলা হচ্ছে একটার কথা রাখতে তো বলা হচ্ছে না। উনি ইন্তেকাল করেছেন 12 রবিউল আউয়ালে, সেটা তো আমরা ইন্তেকালের গণনা বলছি না, এই কথাটাও সঠিক নয়। এখন আসেন, মিলাদুন নবীটা কি? মিলাদুন নবী হবে না সিরাতুন নবী হবে? আমরা যদি আমাদের কথা অনুযায়ী যদি এইটা কোনো অনুষ্ঠান বা কিছু করতে চাই, তাহলে মিলাদুন নবী পালন না করে আমাদের পক্ষে শ্রেয় হবে সিরাতুন নবী পালন করা। যেমন সিরাত কি? নবীজির সিরাত সম্পর্কে, নবীজির সিরাত সম্পর্কে আলোচনা করা হবে। নবীজি কিভাবে খেয়েছেন, কিভাবে গোসল করেছেন, তিনি কিভাবে হেঁটেছেন, কিভাবে হেসেছেন, কিভাবে চলাফেরা করেছেন, কিভাবে কথাবার্তা বলেছেন, কিভাবে কাজকর্ম করেছেন, সব কিছু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সিরাত নিয়ে আলোচনা করা হবে। তাকে বলে সিরাতুন নবী। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় ছোট একেবারে ছোট বাচ্চা, যে সময় মা আমিনা, যে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একজন উম্মার জন্য তিনি যখন গেলেন, সবাই বুঝবার করানোর জন্য ধনী ধনীদের সন্তানদের নিয়ে গেলেন, কিন্তু অবশেষে দুধমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু
সকল সন্তানদেরকে নিয়ে যাওয়া হয়েছে, সকল সন্তানদেরকে নিয়ে যাওয়া হয়েছে, ধনী ধনী ছেলে মেয়েদেরকে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু কোরআনে পড়ে আছে মা আমিনা ছোট্ট একটি সুন্দর ফুটফুটে বাচ্চা যখন তিনি পড়ে আছেন, বসে আছে, হালিমা সাদিয়া বলেন আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে তার দেখে আমি যখন তাকিয়ে পড়লাম, তাকিয়ে পড়ার সঙ্গে সঙ্গে আমার দিলের মধ্যে একটু শান এবং একেবারে আনন্দ অনুভব করলাম, মায়া মহব্বত অনুভব করলাম। হালিমা সাদিয়া বলেন আমি এই শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি যে সময় কোলে করে নিয়ে আমি যে সময় বাড়ির দিকে রওনা হব, আমি যে সময় বাড়ির থেকে যে সময় আমি আসলাম, আমি একটা উট নিয়ে এসেছিলাম, আমি একটা উট নিয়ে এসেছিলাম। এই উটটা একেবারে জীর্ণ শীর্ণ, একেবারে বল ছিল না, একেবারে যার গায়ে বসু ছিল না, একেবারে বল ছিল না, একেবারে জীর্ণ শীর্ণ একটা উটের পিঠে পড়ে আমি চলে আসছিলাম। কিন্তু আমি যে সময় যাই শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে করে নিয়ে যে সময় আমি বাড়ির দিকে রওনা হয়েছি, আমি আমার উটের পিঠে ওঠার সঙ্গে সঙ্গে আমি দেখি আমার বিশাল গরুটা আমার বিশাল শক্তিশালী উট সে হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হালিমা সাদিয়া বলেন যে সময় আমি শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় আমি সর্বপ্রথম যে সময় আমি পান বানাতে যাই, আমি আমার ডান পাশের মুখটি যখন তাকে দিয়েছি, তখন তিনি ডান পাশের মুখটা সুন্দর করে খেয়েছেন। কিন্তু ছোট মানুষ, শিশু মানুষ, মাত্র কয়েক মাসের শিশু, ভালো মন্দ কি বোঝে? ভালো মন্দ কিছুই বোঝে না। হালিমা সাদিয়া বলেন আমি যে সময় বাম স্তনটা যখন আমি মুখে দিতে গেলাম, বাম স্তনটা শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলেন। আমি মনে করলাম হয়তো না খাচ্ছে না, আবার দিতে চেষ্টা করলাম, কিন্তু দ্বিতীয়বার আমি চেষ্টা করলাম, শিশু নবী খাইলেন না। আমার তৃতীয়বার আমি যখন চেষ্টা করলাম, তখন তিনি খাইলেন না। ছোট্ট মানুষ, শিশু মানুষ আমার মুখের দিকে তাকিয়ে কেমন 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 আমাকে বোঝাতে চাইলেন, আমার মা হালিমা সাদিয়া আমি এই পাকিস্তান কখনো আজকে সর্বপ্রথম দিন কতটা আমি পান করলাম না। তার কারণ হলো এই ডান দুধটি আমি পান করলাম, আর ডান দুধটি আমি আমার ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিলাম। এই কথাটা দ্বারা বোঝাতে চায় কেমন যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের দিকে তাকিয়ে কেমন যেন বলতেছেন, হালিমা সাদিয়া আমি আমার ভাইয়ের জন্য রেখে দিয়েছি, আমি আমার ভাইয়ের হক নষ্ট করার জন্য আসিনি, আমি তো এই অন্ধকার যুগে এসেছি ভাইয়ের সেই অধিকার বুঝে দেওয়ার জন্য পৃথিবীকে আগমন করেছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে ছোট্ট মানুষ, শিশু মানুষ, যখন তিনি মাটির পরে যখন তিনি শুয়ে রয়েছেন, একেবারে ছোট্ট মানুষ, শিশু মানুষ কোনো কথা বলতে পারে না। মাটির পর যখন তিনি শুয়ে রয়েছেন,
ওই অবস্থায় হালিমাতুস সাদিয়া বলেন, আমি ছোট্ট শিশুকে আমি দেখলাম এই শাহাদাত আঙ্গুল দ্বারা ডান হাতের শাহাদাত আঙ্গুল দ্বারা এভাবে করে আকাশের দিকে উঠালেন। আসমানের দিকে যখন তিনি উঠালেন, হালিমাতুস সাদিয়া বলেন, আমি আসমানের দিকে তাকিয়ে পড়লাম। আসমানের দিকে আমি তাকিয়ে দেখলাম শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি এভাবে করে তিনি যখন সময় হাতটা এই শাহাদাত আঙ্গুলটা যখন তিনি উপরের দিকে উঠালেন, আমি সঙ্গে সঙ্গে চেয়ে দেখি হাতের এই আঙ্গুল দিয়ে সেবা করার সঙ্গে সঙ্গে এই চন্দ্রটি ফেটে দ্বিখণ্ডিত হয়ে গেছে। সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। এটাই হলো নবীর সিরাত। এগুলো আলোচনা করা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সুন্নাতগুলি যা আছে সেগুলো আমাদের বাস্তব জীবনে অনুসরণ অনুকরণ করা, এর নাম হলো সিরাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সিরাতের নবী পালন করে পৃথিবী থেকে পালন করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।